পড়াশোনা করার সময় কি এই অদ্ভুত চিন্তা তোমার মাথায় ঘোরে যে 1 বছর পরে তুমি যদি পরীক্ষাতে কম নাম্বার পাও তাহলে কেমন হবে, বা তুমি যদি চাকরিটা না পাও তাহলে তোমার জীবনটা কেমন হবে? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আমি তোমাকে আজকে কোনো টেকনিক শেয়ার করব না, আজকে তোমাকে ডাইরেক্ট সত্য কথা বলবো, যেটা খুবই অল্প মানুষরা শেয়ার করে। কিছু জিনিস আছে আমাদের হাতে এবং কিছু জিনিস আছে আমাদের হাতে নয়। কিন্তু প্রশ্ন উঠতে পারে যে জিনিসগুলো আমাদের হাতে নেই তার জন্য আমরা কেন চিন্তা করব? আমরা 5 বছর পরে বা 1 বছর পরে এক ফেলিওরসের কথা কল্পনা করছি মাত্র, কিন্তু এটা উল্টোটাও হতে পারে, তুমি সফল হয়ে উঠতে পারো। কিন্তু আমাদের ব্রেন চিন্তা করতে ভালোবাসে, কিন্তু সেই চিন্তা ভালো কিছুর জন্য নয়, খারাপ চিন্তা, হয়তো অতীতের খারাপ চিন্তা বা ভবিষ্যতের খারাপ চিন্তা। এবং যেটা ক্ষতি হয় সেটা হলো তোমার বর্তমান, এবং তুমি বর্তমান থেকেই করতে পারো। বলা হয় সায়েন্টিফিকভাবে বর্তমান শক্তিমান। যদি তুমি বর্তমানকে সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে ভবিষ্যতের কথা আলাদা করে চিন্তা করার মানেই নেই। প্রত্যেকটা সফল ব্যক্তি তারা ফেলিওরস হয়েছিল, একবার নয় একাধিকবার, কিন্তু তারা উঠে গিয়ে আবার কাজ করতে শুরু করে এবং তারা সফল হয়েছে। একটা সফলতার জন্য হয়তো 1000 বার ফেল হয় এবং তুমি এক রাতারাতি সফল হয়ে উঠবে, বা তুমি সফলতার জন্য কিছু স্যাক্রিফাইস করবে না, তাই কি কখনো হয়? তাই সফলতার জন্য নিজেকে তৈরি করতে হবে। এখন প্রশ্ন উঠতে পারে, যদি 1 বছর পরের সেই রেজাল্টের কথা তোমার ব্রেন মনে করায়, বা 5 বছর পরে যদি চাকরি না পাও সেই চিন্তা তোমার অদ্ভুত রকম ঘুরতে থাকে, তখন তুমি কি করবে? ব্রেনকে টাস্ক দিতে হবে। আগামী 20 মিনিট কি করবে সেটার জন্য একটা কাজ দিতে হবে। এখান থেকে 1 বছর পরে বা 5 বছর পরে যে কল্পনা করছে সেটাকে ভুলানোর জন্য এই টাস্ক, এবং সেই টাস্কটা হবে তোমার পড়াশোনা। যে এই 20 মিনিট রাইট নাও আমি এই 20 মিনিট পড়াশোনা করব, তারপরে অন্য কিছু করা। যখন তুমি এই 20 মিনিটের মধ্যে নিজেকে অ্যাক্টিভলি ইনভলভ করে দিচ্ছ পড়াশোনার মধ্যে, দেখবে এই চিন্তা টোটালি চলে গেল। দেখা হচ্ছে পরবর্তী দিন। কিন্তু এমন চিন্তা আসা স্বাভাবিক, এবং যখনই এমন চিন্তা আসবে তখনই তোমার কাজ হচ্ছে রাইট নাও প্রেজেন্টে ব্রেনটাকে নিয়ে আসা। ওই বন্ধুকে শেয়ার করে দাও যার এমন চিন্তা প্রচুর হয়। আর যদি তোমার এমন চিন্তা হয় তাহলে কমেন্টে লেখো কেমন লেগেছে ভিডিওটি। আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে ফলো করে দিও এক্ষুনি। থ্যাংক ইউ সো মাচ ফলো করে দেওয়ার জন্য। টাটা।